চায়ের দেশে কাল পর্দা উঠছে এনসিএল এর নতুন সংস্করণের। 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। রোমাঞ্চিত সমর্থকরা। সিলেটে যে কোনো খেলার ভেন্যু হোক না কেন, প্রত্যেকটা মানুষ আনন্দের সাথে তারা পরিপূর্ণ গ্যালারিতে আসে। আমরা চাই আসলে অলওয়েজই সিলেট খেলা হোক, সিলেটের ভেন্যুতে খেলা হোক। চ্যাম্পিয়ন্স ট্রফির অপেক্ষায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার লাবণী পয়েন্টে সবার জন্য উন্মুক্ত থাকবে বুধবার। প্রচার না থাকায় হতাশ স্থানীয়রা। এবং জয়ে ফেরার লক্ষ্যে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আটালান্টা। বায়ার্ন মিউনিখ লড়বে শাখতার দোনেৎস্কের বিপক্ষে। ছোটদের এশিয়া কাপে বাংলাদেশের অভূতপূর্ব পারফরম্যান্সের জন্য আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের কৃতিত্ব দিলেন ক্রিকেটাররা। দেশের বাইরে এমন সমর্থন পেয়ে উচ্ছ্বসিত তারা। তাই তো দেশে এসেও তাদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তবে এখন আর এশিয়া কাপ জয়ের উৎসবে ভেসে যেতে রাজি নন তিনি, বরং আকবর আলীর দেখানো পথে দেশের জন্য আরেকটা বিশ্বকাপ জয়ী অধিনায়ক হতে চান আজিজুল হাকিম। তবে তামিমের মতো স্বপ্ন দেখতে পারছেন না ইকবাল হোসেন ইমন। বয়সের বেড়াজালে আটকে যাচ্ছেন যুব দলের এই পেসার। তাই বিশ্ব আসর সতীর্থদের জন্য ছেড়ে দিয়ে তার দৃষ্টি জাতীয় দলের লাল সবুজ জার্সির দিকে। যেখানে বাংলাদেশের ক্রিকেট, সেখানেই সমর্থকদের বাঁধনহারা উচ্ছ্বাস। দেশ থেকে দেশের বাইরে যেখানেই যাক ক্রিকেটাররা, মাঠের এক পাশ সবসময়ই যেন লাল সবুজের বাংলাদেশ। ক্রিকেটারদের পারফরমেন্স সবসময় হয়তো তাদের মন ভরাতে পারে না। দেশের বাইরে তো বেশিরভাগ সময়ই হারের বৃত্তে ঘুরপাক খায় টাইগাররা। তারপরও সমর্থকদের উপস্থিতি এতটুকু কমে না, বরং পৃথিবীর যে প্রান্তেই মাঠে নামেন ক্রিকেটাররা, সেখানেই তাদের পাশে 12 ম্যান হিসেবে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। যে আসলে সকাল থেকে কষ্ট করছিল আমাদের জন্য আসছে তারা, এবং আমাদের জন্য অনেক সাপোর্ট করছে মানুষজন। তাদের সাপোর্টটা আমাদের দেখেন অনেক সময় ঘুরাই দিচ্ছে। তারা যখন কথা হয়তো অ্যাপ্রিসিয়েট করছে ব্যাটসম্যান বা যারা বলেন একটু সমস্যা হয় মেন্টালি ভাবে, সো এটা আমাদেরকে খুবই হেল্পফুল করছে। আপনি যেমন বিদেশে জায়গায় খেলবেন, সো ওই জায়গায় যদি আপনাকে একটু সাপোর্ট করে, সো আমার অনুভূতি অনেক বেশি থাকতো। সো ওই জায়গাতে আমার অনুভূতি অনেক ভালো ছিল, আর ওই জায়গায় ওরা অনেক সাপোর্ট করছে আমাদের। এশিয়া কাপ জয়ের পর থেকেই একটু বাড়তি উচ্ছ্বাসে ভাসছেন যুব ক্রিকেটাররা। তাদের নিয়ে আগ্রহ বেড়েছে ক্রিকেট পাড়ায়। শোনা যাচ্ছে ডিপিএল এবং বিপিএল টিমগুলোও আগ্রহী সেরা পারফর্মারদের দলে টানতে। বিসিবিও তাদের নিয়ে সাজাচ্ছে ভিন্ন ভিন্ন পরিকল্পনা। তবে এখানেই থেমে থাকতে চান না আজিজ। তার সোজা কথা, এশিয়া কাপ শেষ, এবার সামনে বিশ্ব জয়ের স্বপ্ন। আমাদের এখান থেকে 19-এর পরে যত দেখেন এইচপি বা টাইগার যত আছে, আমরা এই টিম, সো আমরা কষ্ট করে থাকি আর আল্লাহ অবশ্য বাকিটা। যে আসলে দেখেন শুধু 19 না, সামনে আমাদের এখনো এশিয়া কাপ শুধু হয়েছে, এখনো সামনে ওয়ার্ল্ড কাপ আছে, সো ওইগুলো নিয়ে এখন প্ল্যান চলতেছে। এদিকে অধিনায়কের মতো বিশ্বকাপের স্বপ্নে বুঁদ হতে পারছেন না এশিয়া কাপের সেরা ক্রিকেটার ইকবাল হোসেন ইমন। বয়সের বেড়াজালে সেই জায়গাটায় আটকে যাচ্ছেন এই পেসার। তবে তার স্বপ্ন আরো বড়। বয়সভিত্তিক শেষ করে এবার লাল সবুজের মূল জার্সিটা পড়তে চান তিনি। আইডল মাশরাফির কাছ থেকে পাওয়া প্রশংসা সে পথে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা। এই জায়গাতেও শুভকামনা পাওয়া অনেক গর্বের বিষয়, আর আমি অনেক হ্যাপি যে মাশরাফি ভাই আমাদেরকে যে দিয়েছে, ধন্যবাদ, থ্যাঙ্কস জানাচ্ছি। আমার তো টার্গেট আছে যে ন্যাশনাল টিমে খেলবো ইনশাল্লাহ। আমি আমার প্ল্যান অনুযায়ী আগাইতেছি, সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এই জায়গায় আমাদের গেম ডেভেলপমেন্ট আমাদেরকে অনেক সাপোর্ট করতেছে। বিসিবির একাডেমি ভবনের সামনে আসছিল যুবাদের পারিবারিক মিলন মেলা। ক্রিকেটারদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সবাই ছিলেন চনমনে। শুরু হচ্ছে প্রথমবারের মতো আয়োজিত এনসিএল এর সংক্ষিপ্ত সংস্করণ। উদ্বোধনী দিনই মাঠে নামছে 8 দল। টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতি সেরেছে বিভাগগুলো। ইনজুরি কাটিয়ে রাজশাহী জার্সিতে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। ডিপিএল এর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। তবে মুশফিকুর রহিমকে নিয়ে অপেক্ষা বাড়ছে। দিগেন সিংহের ক্যামেরায় সিলেট থেকে জয়ন্ত কুমার দাসের এনসিএল ম্যাচ প্রিভিউ। দুটি পাতা একটি কুড়ি, ছবির মতো স্নিগ্ধ শহর। কত আউলিয়া মসজিদ সিলেট ক্রিকেটের শহর, যে শহর সাক্ষী হচ্ছে ঘরোয়া ক্রিকেটের এক ইতিহাসের। ক্রিকেটারদের কত বছরের দাবি পাচ্ছে বাস্তবে রূপ। শুরু হচ্ছে এনসিএল টি20। লাক্কাতুরায় তখনও কুয়াশার শক্ত চাদর ভেদ করে সূর্যের সোনালী আভা পৌঁছায়নি, কিন্তু তাতে বয়ে গেছে ক্রিকেটারদের বিভাগীয় সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ। বিপিএল এর আগে নিজেদের প্রস্তুতের শেষ সুযোগ। শুধুই কি পাইপলাইন কিংবা জাতীয় দলের বাইরের ক্রিকেটার? ফরম্যাট ভিন্ন হলেও এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শান্ত মুশফিকদের জন্য বিশেষ। ততক্ষণে অগ্রহায়ণের আলস্য সূর্য মধ্য গগনে পৌঁছেছে। গোটা স্পটলাইন কেড়ে নিলেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ডিপিএল এর পর থেকেই যিনি আছে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। দীর্ঘ সময় ব্যাটিং করেছেন চট্টলার এই ড্যাশিং ওপেনার।
দলগুলোর অনুশীলন শেষে বিকেলের ম্লান আলোয় চমক ছিল আরো। সবকিছুতেই যেন সুনিপুণ পরিকল্পনার ছাপ বিসিবির, যেখানে দলগুলো তুলে ধরল টুর্নামেন্ট নিয়ে তাদের ভাবনা। এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি, এরকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা আমাদের দাবি ছিল। তো অবশেষে ক্রিকেট বোর্ড এই জিনিসটা অ্যারেঞ্জ করছে, এটা খুবই ভালো। বিপিএল এর আগে শুরু হচ্ছে। প্রত্যেকবারই যেটা হয় যে এনসিএল কিংবা বিসিএল খেলেই আমরা ডিরেক্ট বিপিএল এ ঢুকি, যেখানে আমাদের প্রিপারেশন টাইমটা খুব কম থাকে। বাট এবার যেহেতু আমরা টি20 ফরম্যাট থেকে সাথে সাথে বিপিএল এ ঢুকবো, ইনশাল্লাহ আমাদের ওই প্রিপারেশনটা খুব ভালো থাকবে। উইকেট দেখো এখানে মনে হচ্ছে যে ইট উইল বি আ ভেরি গুড উইকেট টু প্লে অন। যে কোনো প্লেয়ারের জন্য কামব্যাক করার জন্য এরকম টি20 টুর্নামেন্ট খুবই হেল্প করবে। শুরুর দিনই 4 ম্যাচ। সকাল 9টায় আউটারে বরিশাল ঢাকা মেট্রোর, এর 30 মিনিট বাদে মূল মাঠে সিলেট ঢাকার, দুপুর 1টায় খুলনা রাজশাহীর, আর 1:30টায় রংপুরের প্রতিপক্ষ চট্টগ্রাম। সিলেটের লাক্কাতুরায় এখন বাড়তি উন্মাদনা। শুরু হচ্ছে সব থেকে বড় আসর, এনসিএল টি20 টুর্নামেন্ট। প্রস্তুত রয়েছে মাঠ, লড়াই করার জন্য প্রস্তুত 8 দলের 8 অধিনায়ক। সাফ জানিয়ে দিয়েছেন জবাব দেয়া হবে মাঠে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বেন সবাই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ। এদিকে 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। এনসিএল টি20 দিয়ে বুধবার মাঠে ফিরবেন সাবেক টাইগার অধিনায়ক। মঙ্গলবার সিলেটে ব্যাটিং প্র্যাকটিস ছেড়ে নিয়েছেন তিনি। পর্যবেক্ষণ করেছেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটও। দিগেন সিংহের ক্যামেরায় বিস্তারিত রিপোর্টে। সিলেটে এনসিএল টি20 মাঠে গড়ানোর আগের দিন সবার মধ্যমণি তামিম ইকবাল। ক্যামেরার লেন্স আলাদাভাবে খুঁজে নেয় তাকে। টাইগারদের সাবেক অধিনায়কও আড়মোড়া ভেঙে 22 গজে নামার প্রস্তুতি সেরে নেন। পাক্কা 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাকে। 6 মে 2024 ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে প্রাইম ব্যাংকের জার্সিতে সবশেষ নেমেছিলেন তামিম। এরপর আর কম্পিটিটিভ ক্রিকেটে দেখা যায়নি এই ওপেনারকে। এই সময়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে একাকী চালিয়ে গেছেন অনুশীলন। বারবার ঘুরে ফিরে উঠেছে প্রশ্ন, কবে ফিরছেন মাঠে? জাতীয় দলের জার্সি কি আবার গায়ে জড়াবেন? আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ না জানা গেলেও খেলায় ফেরাটা নিশ্চিত। তামিম ভক্তদের জন্য সুখবর, টি20 ফরম্যাট জাতীয় ক্রিকেট লিগ দিয়ে ব্যাট বলের লড়াইয়ে প্রত্যাবর্তন হচ্ছে প্রিয় তারকার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার মাঠে ওয়ার্ম আপ সেরে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম ইকবাল। থ্রোয়ারের বিপক্ষে নক করার পর পেস স্পিনে ঝালিয়ে নিয়েছেন নিজেকে। রান প্রসবা গ্রাউন্ডে রানের ফোয়ারা ছোটানোর উপায় খুঁজেছেন মনে মনে। ব্যাটিং শেষে যান মূল মাঠে, সেখানকার উইকেট পর্যবেক্ষণ করে নেন শেষবারের মতো। প্রথম দেখাতেই হাসি ফোটে মুখে, মনে হলো সন্তুষ্টই হয়েছেন। পদক্ষেপ জয়সার। যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগ নিষিদ্ধ করেছে আইসিসি। এখন থেকে টি20 ও টি10 লিগ আয়োজন করতে পারবে না দেশটির ক্রিকেট সংস্থা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিদেশি ক্রিকেটার মাঠে খেলানোর ক্ষেত্রে আইসিসির বেঁধে দেয়া নিয়ম ভাঙাসহ আরও কয়েকটি কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। রাগবি, বাস্কেটবল, ফুটবলের দেশে ক্রিকেট। তবে যাত্রা শুরুর 1 বছরেই বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ। আইসিসির নিয়ম ভাঙায় এই লিগে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। গেল 1 ডিসেম্বর সবচেয়ে কম বয়সী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন জয় শাহ। দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জন্য এত বড় সিদ্ধান্ত নিলেন তিনি। অনেক উচ্চাশা নিয়ে যাত্রা শুরু করেছিল 6 দলের অংশগ্রহণে ন্যাশনাল ক্রিকেট লিগ। প্রচারণার ক্ষেত্রেও চমক দিয়েছিল আয়োজকরা। ওয়াসিম আকরাম ও স্যার ভিভিয়ান রিচার্ডসের মতো কিংবদন্তি ক্রিকেটাররা কাজ করেছেন শুভেচ্ছা দূত হিসেবে। মালিকানায় ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকার ও সুনীল গাভাস্কারের মতো তারকারা। তারপরেও স্বচ্ছতা রাখতে পারেনি আয়োজকরা। আইসিসির নিয়ম অনুযায়ী প্রথম একাদশে অন্তত 7 জন সেই দেশের ক্রিকেটার রাখতে হবে, কিন্তু যুক্তরাষ্ট্রের লিগে সেই নিয়ম মানা হয়নি। বেশ কিছু ম্যাচে বিদেশি ক্রিকেটার রাখা হয়েছিল 6 থেকে 7 জন করে। পিচের অবস্থাও ছিল বেশ খারাপ। বেশ কিছু ম্যাচে ওয়াহাব রিয়াজ ও টাইমাল মিলসের মতো পেসারদের বাধ্য করা হয় স্পিন বোলিং করতে, যাতে করে ইনজুরিতে না পড়েন ব্যাটসম্যানরা। যুক্তরাষ্ট্রের লিগে খেলা অনেক ক্রিকেটারের ছিল না স্পোর্টস ভিসা। এই ভিসা নিতে খরচ হয় 1,70,00,000 রুপি। খরচ কমাতে ভিসা না নিয়ে ক্রিকেটারদের খেলানো হয়েছে লিগে। নথি সংক্রান্ত বিষয়েও গরমিল পেয়েছে আইসিসি। তাই তো নিয়ম ভাঙায় নিষেধাজ্ঞা দেয়া হলো ন্যাশনাল ক্রিকেট লিগে।
প্রথম আসরে খেলেছেন বাংলাদেশের অভিজ্ঞ তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও। লস অ্যাঞ্জেলেস ওয়েভসের হয়ে খেলেন তিনি। পারভিন আক্তার, সময় সংবাদ। অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারত 10 উইকেটে হারায় অধিনায়ক রোহিত শর্মার ব্যাপক সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেন, রোহিতের নির্বুদ্ধিতা এবং অতিরিক্ত রক্ষণাত্মক কৌশলের জন্যই এমন হার ভারতের। টিম ম্যানেজমেন্টের রোহিতের বিকল্প ভাবার সময় এসেছে বলেও ইঙ্গিত দেন আকাশ। ভারতের ক্রিকেট খুবই স্পর্শকাতর। পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় সমালোচনা। ভক্ত থেকে শুরু করে বিশ্লেষক সবাই যেন তাকিয়ে থাকেন ভুলের অপেক্ষায়। এডিলেড টেস্টে যেই কিনা এমনটি পেয়েছেন, অমনি শুরু হয়ে গেছে কাপ্তান রোহিত শর্মার মুন্ডুপাত। পিঙ্ক বল টেস্টে অজিদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ভারত। 10 উইকেটে জিতে নেওয়া ম্যাচে চোখ রাখলে স্পষ্ট হয়ে উঠবে ভারতের করা ভুলগুলো, যে দায় কোনোভাবে এড়াতে পারেন না অধিনায়ক রোহিত শর্মা। এই হারের পর বেজায় সমালোচনা শুরু হয়েছে তাকে ঘিরে। পার্থে সে অধিনায়ক ছিল না, সুতরাং সেই ম্যাচে জয় রোহিত শর্মার বেলায় গণ্য হবে না। আমরা যদি ধোনি, কোহলি এবং রোহিতের অধিনায়কত্ব বিশ্লেষণ করি, তবে খুবই বাজে একটা উদাহরণ পাবো। এটা উদ্বেগের বিষয় যে তারা ধারাবাহিকভাবে ঘরের মাঠে বাজে ফল পেয়েছে। রোহিতের অধিনায়কত্বে কোনো প্রাণ নেই। ধারাবাহিকভাবে খারাপ করার পর ভারত ক্রিকেটে শেষ হয়েছে বিভিন্ন অধিনায়কের অধ্যায়। সম্প্রতি ভারত যে পারফর্ম করছে তাতে টেনে আনা হয়েছে মনসুর আলী খান থেকে শুরু করে সচিন, ধোনি কিংবা কোহলি যোগ। সাবেকদের এসব সমালোচনার ইঙ্গিত একটাই, সময় ফুরিয়ে এসেছে হিটম্যান রোহিত শর্মার। বুমরা 4 ওভার বল করেই একটি উইকেট শিকার করে, কিন্তু এরপর হুট করেই তার বল বন্ধ করে দেওয়া হয়। টানা বল করার যে বিষয়টা, সেটা অ্যাডিলেইডে লক্ষ্য করা যায়নি। এটা পুরোটাই অধিনায়কের দায়। রোহিত শর্মার অধিনায়কত্বে কোনো নতুনত্ব দেখি না। আমরা এটাকে রক্ষণাত্মক কৌশল বলবো। সে অস্ট্রেলিয়াকে ভালো করার সুযোগ করে দিয়েছে। সিরিজে এখন 1-1 সমতা। অজিদের বিপক্ষে আরো 3টি টেস্ট বাকি ভারতের। এডিলেইডে শোচনীয় হারের পর যে ঝড় উঠেছে তাতে বলাই যায়, পরের 3 ম্যাচে টিম ইন্ডিয়া ঘুরে না দাঁড়ালে হয়তো ফুল স্টপ পড়ে যাবে রোহিত শর্মার অধিনায়ক ক্যারিয়ারে। এসএম ইকবাল, সময় সংবাদ। এদিকে টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে সাউথ আফ্রিকা। এই সিরিজ জয়ে প্রোটিয়াদের লর্ডসের ফাইনালে খেলার সম্ভাবনা আরও জোরালো হলো। আর একদিন পরই শীর্ষস্থান হারিয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে এক ম্যাচ জিতলেই ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। তবে তাকিয়ে থাকতে হবে ভারত অস্ট্রেলিয়ার দিকে। কিন্তু মোহাম্মদ রিজওয়ানদের হোয়াইট ওয়াশ করলে কোনো সমীকরণ ছাড়াই ফাইনালে পৌঁছে যাবে সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের জয়ে পয়েন্ট টেবিলের 2-এ নেমে গেছে অস্ট্রেলিয়া। যদিও তাদের ফাইনালের স্বপ্নটা টিকে আছে ভালোভাবেই, কারণ অন্যদের তুলনায় তাদের হাতে রয়েছে সবচেয়ে বেশি ম্যাচ। ভারতের বিপক্ষে যদি অস্ট্রেলিয়া 3-2 ব্যবধানেও সিরিজ জিতে নেয়, তাহলে অপেক্ষা করতে হবে না পরবর্তী শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত। তবে সবচেয়ে বেশি বিপাকে টিম ইন্ডিয়া। 3 মাস আগেও যে দলটা ফাইনালের জন্য ছিল টপ ফেভারিট, তাদের এখন বাজছে বিদায়ী ঘণ্টা। অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের লড়াইয়ে এগিয়ে থাকতে হবে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে। জিততে হবে পরবর্তী 3 টেস্টেই। আর যদি কোনো ম্যাচ হেরে যায় ভারত, তাহলে তাদের পড়তে হবে যদি কিন্তুর হিসেবে। ভারতের ক্রিকেটে কঠিন সময় পার করছেন অধিনায়ক রোহিত শর্মা। টানা 4টি টেস্ট পরাজয়ের পর তার নেতৃত্ব এবং ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে নানান ধরনের। রোহিতের পারফরম্যান্সের অভাব মাঠে তার সিদ্ধান্ত গ্রহণের ওপর প্রভাব ফেলছে বলে মনে করেন। অন্যদিকে বিরাট কোহলির পাথর টেস্ট 31 সেঞ্চুরি নিয়ে আপাতত সমালোচনার মুখ থেকে কিছুটা মুক্তি পেয়েছেন। তবে কোহলির সাম্প্রতিক ফর্ম বেশ নিম্নমুখী ছিল। রোহিত শর্মার ফর্ম নিয়ে সমস্যা শুরু এই বছর নয়, গত কয়েক সিরিজ ধরেই দেখা যাচ্ছে। ব্যাটিং ঝড়ে তার ধারাবাহিকতার কোনো মিল নেই। বিরাট কোহলির মতো সেঞ্চুরির মাধ্যমে সমালোচকদের জবাব দেওয়ার সুযোগ পাননি রোহিত। এতে করে ভারতীয় দলের ব্যর্থতার দায়ভার বড় হয়ে পড়েছে তার ওপর। ক্রিকেট কোহলির এবং রোহিত শর্মা কি সময়ের শেষ পথে, নাকি তারা নিজেদের সেরা ফর্মে ফিরে আসতে পারেন? এ প্রশ্ন উঠছে নানানবার।